গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কর্নার লাইনের আজকের এপিসোডে। সঙ্গে আছি আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। একটু জানতে চাই, এই ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থন করছেন? আর্জেন্টিনা সাপোর্টার। কেন? আর্জেন্টিনা সাপোর্টার কারণ মেসির মতো একজন গোট আছে, এই কারণে। তাছাড়াও আর্জেন্টিনার যদি আমি অতীত অতীত নিয়ে কথা বলতে চাই, তাহলে ম্যারাডোনার মতো প্লেয়ার ছিল। তাছাড়া আরও অনেক ভালো প্লেয়ার ছিল, এই কারণেই আর্জেন্টিনা সাপোর্টার। সেরকম ভালো প্লেয়ার তো ব্রাজিলেও আছে, অন্যান্য দলেও আছে, স্পেসিফিক্যালি আর্জেন্টিনাই কেন? এবং আপনি মেসিকে গোট বললেন, আমরা জানি যে গোট ডিবেট একটা রয়েছে রোনালদোর সাথে মেসি, সেটাকে আপনারা কিভাবে ডিফেন্ড করেন? ডিফেন্ড করি একটা জিনিস দিয়েই, কারণ মেসি মানে সম্পূর্ণ প্লেয়ার। অন্যান্য প্লেয়ার, রোনালদো যদি কথা বলি, সে হয়তো বা ইউরো জিতছে, সে হয়তো বা আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, কিন্তু সে এখনও ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। এই কারণে গোটটা তার সাথে আমরা দিতে পারি না। তার মানে কাপটা আপনাদের কাছে ম্যাটার করে? ম্যাটার করে অবশ্যই। তাহলে সেই ম্যাটার করলে দেখা যাচ্ছে ব্রাজিল তো এগিয়ে আছে, তাদের 5টা কাপ। 5টা কাপ হলেও তারা তাদের ওই খেলাটাকে ধরে রাখতে পারে নাই। তারা জিতছে অনেক আগে। আমরা জানি যে তারা ওয়ার্ল্ড কাপ যেই নামটা, এটা ছাড়াও তারা আগের যেই কাপটা ছিল, ওটারে জুলেরিমা কাপ বলে, তারা ওইটা জিতছে সম্ভবত 2টা না 3টা। তাছাড়া এই কারণে আমরা ব্রাজিলকে ওই পর্যায়ে আমরা ধরি না। আচ্ছা, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লাগানো হয়, তাহলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর গুনবেন না? না, গুনবো না অবশ্যই। নাম একটা বড় জিনিস, নাম মানুষের পরিচয়। ভাইয়া কোন দলের সমর্থক? অবশ্যই ব্রাজিল। কেন? ব্রাজিল শৈল্পিক ফুটবল খেলে এবং ব্রাজিল হচ্ছে লিজেন্ডারিদের একটা দল, সেই জন্য। আচ্ছা, এই যে আপনি লিজেন্ডারিদের দল বলছেন, আমরা জানি যে ব্রাজিলে কয়েক বছর পর পরই নতুন একজন স্টার জন্মায়, কিন্তু কেন যেন খুব বেশি জ্বলে উঠতে পারছে না, কোথাও একটা গিয়ে খামতে হয়ে যাচ্ছে, সেই গোট ডিবেটে কেউ আসতে পারছে না কেন? একজন না, সুপারস্টার অনেকেই জন্মে। আপনি যদি এখন দেখেন যে নেইমার, ভিনি, তারপরে যারা আরও উঠে আসছে অনেকেই থাকে। এখন গড ডিবিতে আসতে পারে না কারণ তারা কেউ হচ্ছে ফিফার থেকে তেমন অ্যাডভান্টেজ পায় না লাইমলাইটে আসার জন্য, যেমনটা হচ্ছে আর্জেন্টিনার পেয়ে থাকে। এই জন্য আর্জেন্টিনা ফিফার কাছ থেকে ফেভার পায়। কি ধরনের ফেভার পায়? এর আগে দেখতে পারেন যে তারা যখন সৌদির সাথে প্রথমেই 2 গোলে হারলো, এরপর থেকে তাদের পেনাল্টি নামক যে একটা খেলার অংশ আছে, সেটাকে তারা বিতর্কিত করে ফেলেছে আর কি আর্জেন্টিনার জন্য। আমি একটু পরের জনের কাছে যাব। ভাইয়া, কথাটাই কি আপনি সহমত হবেন কিনা? হ্যাঁ, আমি সহমত। আচ্ছা, এই সহমত হওয়ার কারণ হচ্ছে আপনি ব্রাজিল সাপোর্টার? না, কথাটা তো আসলেই সত্যি। ব্রাজিল আর্জেন্টাইন সাপোর্টার এরকম বলে এটা সত্যি এরকম না, কথাটা সত্যি। আমাকে একটু বলেন, আপনি কোন দলের সমর্থক? ব্রাজিল সমর্থক। বি টিম কোনটা আপনার, ফ্রান্স নাকি? নো, আমি ব্রাজিল, অনলি ব্রাজিল। শুধু ব্রাজিল? তাহলে আপনি তো আর CR7 এর ফ্যান না? এমনি প্লেয়ার হিসেবে ওকে সাপোর্ট করি, কিন্তু আমি তো দল হিসেবে সেটাই পর্তুগালকে বলছিলাম। সাপোর্ট করি না। যে দল হিসেবে ব্রাজিল, কিন্তু প্লেয়ার হিসেবে CR7। এমনি তো ভালো, আমি তো CR7 এর সাথে মেসিকেও ভালোবাসি। আচ্ছা, মেসিকেও আপনি হ্যাঁ, ভালোবাসেন? এমবাপ্পেকেও ভালোবাসি। আচ্ছা, তো সেই মেসিকে আপনি কতটুকু ভালোবাসেন আর CR7 কে আপনি কতটুকু ভালোবাসেন? এক হিসাবে বলতে গেলে CR7 এর তুলনায় আমি মেসিকেই বেশি ভালোবাসি। সব দিক দিয়ে তো মেসি CR7 এর তুলনায় বেশি একটু ট্যালেন্ট দেখিয়েছে, কিন্তু মিডিয়া বা ওয়ার্ড যে একটা মিডিয়া মাধ্যম আছে, সেইটাতে রোনালদো অনেক ফেমাস। আর এমবাপ্পের জায়গা থেকে এমবাপ্পে অনেক ফেমাস। আর্লিং হাল্যান্ডও বর্তমানে অনেক ভালো খেলছে। আমি সবাইকে লামিন মোটামুটি ইয়ামালের কথা? তাদের যারা যেরকম সম্মান এবং যারা যতটুকু পাওয়ার যোগ্য, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ততটুকুই দেওয়ার চেষ্টা করেন। এই যে এত প্লেয়ারদেরকে এত ভালোবাসেন, ফুটবলকে এত ভালোবাসেন, প্রেমিকাকে বাসেন না? অ্যাকচুয়ালি নাকি প্রেমিকা আপনারা অনেক ভালোবাসে, সবাইকে দিতে পারেন? ফুটবলদের মতো আমার প্রেমিকাও পাল্টে যায়, এই জন্যই। আমি যেমন এখন নেইমারকে ভালোবাসি, নেইমার অবসর নিলে যখন ভেনিকে ভালোবাসবো, তেমনি আমার গার্লফ্রেন্ডও এরকম হয়ে ও, যায়। আপনি মানে কাউকে এটা দেখলে প্রেমে পড়ে যান টাইপের? আমরা একটা আঙ্কেলের ভিডিও দেখেছিলাম যে ছেলে মানুষ মানেই হচ্ছে আজ অনেককে ভালোবেসে ফেলে। আসলে আমি সেখান থেকে সরে যাই না, কিন্তু গার্লফ্রেন্ড সরে যায়, এই জন্য আমিও ট্রান্সফার হই পরবর্তীতে। আরও এফোর্ট দিতে হবে, আরও লয়্যালটি প্রুফ করতে হবে। আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, কেন আর্জেন্টিনার সমর্থক? আর্জেন্টিনার সমর্থক সত্য কথা বলতে যে মেসির খেলা দেখেই প্রথম আর্জেন্টিনার খেলাকে ভালো লাগে। তো সেভাবে আস্তে আস্তে আর্জেন্টিনার পরবর্তী যে সাফল্য, এগুলো আমাকে আরও আকৃষ্ট করছে পরবর্তীতে। এবং আর্জেন্টিনার খেলার যে ধরন, তাদের যে খেলার যে মানে
সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করতে পারা যে অ্যাবিলিটি, এটা আমাকে সবসময় আকৃষ্ট করে। আপনি যখন দেখবেন যে তারা ইউরোপিয়ান টিমের সাথে খেলে তখন তাদের খেলার স্টাইল এক ধরনের হয়ে যায়, আবার তারা যখন আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে খেলে তখন তাদের খেলার যে টেকনিক সেটা ভিন্ন রকমের হয়ে থাকে। এই যে তাদের যে অ্যাডাপ্টেবিলিটি গেম সিচুয়েশন অনুযায়ী, এটা আমাকে সবসময় আকৃষ্ট করে। আচ্ছা, তো আপনি বলছেন তাদের অ্যাডাপ্টেবিলিটি ভালো, তো জি। আপনি লাস্ট ম্যাচের কথা যদি আমরা বলি, মানে নকআউট পর্বের ম্যাচ, সেই ম্যাচে আসলে আর্জেন্টিনার কি হয়েছিল বলে মনে করেন? যে ডিফেন্সে একটু দুর্বলতা আছে, এটা আমি স্বীকার করব, যদিও আমি সমর্থক। তো কিন্তু আর্জেন্টিনার যে অ্যাটাকিং সেটা এবং মিডফিল্ড, এটা কিন্তু অসাধারণ, এটা সবাই স্বীকার করবে এখানে যারা আছে, ব্রাজিল, আর্জেন্টিনা। তো এই জিনিসটা আমাকে সবসময় আকৃষ্ট করে, এটা আমি খেয়াল করছি গত ম্যাচে। ডিফেন্সে আমাদের দুর্বলতা আছে, আশা করি সামনের ম্যাচে তারা এটা কাটায় উঠবে। সামনের ম্যাচে কাটিয়ে উঠবে। আপনার কি জি। মনে হচ্ছে যে এরকম একটা দল ফ্রান্সের সামনে দাঁড়াতে পারবে? অবশ্যই আমি আশা করি যে গত বিশ্বকাপের ফাইনালের মতো এবারও আমরা ফাইনালে জিতে ট্রফি নিয়ে বাড়ি ফিরবো। এমবাপ্পে কিন্তু দারুণ খেলছে, জি, আমি দেখছি। বিষয়টা মাথায় রেখেই বলছেন? জি। আচ্ছা, একটু পরে জনের কাছে চলে যাই। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? দেখেন, আমি ফুটবলকে খুব ভালোবাসি, তো ফুটবলের প্রেমে আমি মেসির দ্বারাই আকৃষ্ট পড়েছেন। হয়েছি। তো ওই কারণে আজকে খেলা দেখতে দেখতে মেসি, বার্সেলোনা, আর্জেন্টিনা আমি ওইভাবেই সমর্থক হয়েছি। আচ্ছা, বুকের বাপাশে 3টা তারা থাকে, 3টা তারা একটু কম মনে হয় না? না, কম মনে হয় না। বেশি মনে হয় অন্য, মানে অন্যদের বেশি, আমাদের কম না, হ্যাঁ ব্যাপারটা এরকম। হ্যাঁ। আচ্ছা, আর্জেন্টিনাকে সাপোর্ট করলে একটা ডিবেটে চলে আসতে হয় যে রোনালদো সেরা নাকি মেসি সেরা। জি। ওই জায়গাটা আপনি আসলে কিভাবে ডিফেন্ড করেন? দেখেন, ডিবেট জিনিসটা পরিসংখ্যানের উপর নির্ভর করে। তো পরিসংখ্যানের দিক থেকে বিবেচনা করলে রোনালদো গোলের সংখ্যা দিয়ে আগানো থাকলেও ম্যাচের সংখ্যা দিয়ে আগানো, এছাড়া কোনো দিকেই রোনালদো মেসির থেকে আগানো না। আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা গোল ডিবেটটা এইভাবে ঠিক করতে পারি। আচ্ছা, পরের জনের কাছে যাব। ভাইয়া, বুকের মধ্যেখানে একদম 5টা তারা নিয়ে বসে আছেন, ভারী ভারী লাগছে না? হ্যাঁ, ভারী ভারী তো অবশ্যই লাগে, কারণ হচ্ছে আমরা যখন দেখি যে কোনো টিমের জার্সিতে 3টা তারা, কোনো টিমের জার্সিতে 1টা তারা, কোনো টিমের জার্সিতে 2টা তারা, তখন কোন আসলে টিমের জার্সিতে তারাই হ্যাঁ নেই, শুধু তারাই গোট নাই। আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে ভারী লাগাটাই খুবই স্বাভাবিক। তো ভারী লাগে, আসলেই ভারী লাগে। আচ্ছা, এই যে ভারী লাগার জায়গাটা, আরো একটা ভারী লাগার জায়গা কিন্তু আছে, 24 বছর ধরে ট্রফি খরা, সেটার ভারীটা বেশি নাকি কাপের ভারীটা বেশি? লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ থেকে আমরা ভালো খেলতেছি, কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত ফাইনাল খেলা, এইটা হচ্ছে আমরা খেলতে পারতেছি না, সামাও কোচের ট্যাকটিক্স অথবা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ফেলিওরের থেকে। তো যদি বলতে হয় যে এই যে 24 বছরে খরা, আমি স্বীকার করি যে 24 বছর ধরে ব্রাজিল ভালো খেলতেছে না, বাট এই মুহূর্তে যেহেতু ব্রাজিল নেই, তাহলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি আমার সেকেন্ড সাপোর্টের টিম হিসেবে ইংল্যান্ডকে দেখি। আচ্ছা, ইংল্যান্ডও ভালো খেলছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটু এই পাশে যাব। ভাইয়া, আর্জেন্টিনা ধরে নিলাম এই বিশ্বকাপে আর খেলছে না, কার হাতে কাপটা দেখতে যাবে? আর্জেন্টিনা তো অবশ্যই খেলবে, ওরা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওরা এবার ফাইনাল পর্যন্ত তো যাবেই, এটুকু আমরা আশা রাখি। আমরা কিন্তু অনেক বিশ্বকাপেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারতে দেখেছি এবং নতুন কেউ এসে ওয়ার্ল্ড কাপ নিয়েছে, এটাই নিয়ম। এবার হারতেও পারে, হারলে কোন দলকে আসলে আপনি মনে করবেন যে সেই দলের কাছে গেলে কিছুটা ডিজার্ভিং হবে? এরকম সাপোর্ট করার মতো কোনো টিম নাই, সাপোর্ট করবো না, খেলা দেখবই না। খেলাই দেখবেন না? আপনার ক্ষেত্রে কি সেম ঘটবে? না, আমার মনে হয় কি তারা ভাবছে যে না, আর্জেন্টিনা আসলে বাদ যাবে না, কারণ ইনফান্তিনো তো আছে। ভাইয়া, কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। কেন? আমি হচ্ছে খেলা দেখা শুরু করছি মেসির খেলা দেখে, এবং যত বড় হয়েছি তত হচ্ছে আর্জেন্টিনার মধ্যে মেসির খেলা, তারপর বার্সেলোনার মধ্যে মেসির খেলা, এগুলো দেখে হচ্ছে আমি মানে আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেছি। আচ্ছা, আর্জেন্টিনার সাপোর্টার হলে ব্রাজিলের কাছ থেকে কি কি কথা শুনতে হয়? ব্রাজিলের থেকে অনেক কিছু শুনতে হয়, যেমন হচ্ছে এই মেসি হচ্ছে ফিফা বয়, তারপর আর্জেন্টিনা হচ্ছে কমেডির টিম, তারপর হচ্ছে জার্মানি হচ্ছে আমাদের আব্বু, তারপর হচ্ছে স্পেন আমাদের 6 গোল দিয়েছিল, এই অনেক কিছুই শুনতে হয় এরকম। তো এই ব্যাপারগুলো কি আসলে সত্যি না? না, অনেক দিক ক্ষেত্রে তো এগুলো সত্যি না। আচ্ছা, একটু পরের জনের কাছে যাব। ভাইয়া একেবারেই আর্জেন্টাইন ফ্যান, যদি আর্জেন্টিনার হাতে আরও একটা কাপ দেখেন, সেরাতে কি করা হবে? অবশ্যই একটা মিছিল হবে। মিছিল হবে, সেই মিছিলের নেতৃত্বে কি আপনি থাকবেন? নেতৃত্বে আসলে লাইমলাইট জিনিসটা পছন্দ না, অবশ্যই ভেতরে থাকবো মাঝখানে। লাইমলাইট জিনিসটা পছন্দ না? আর্জেন্টাইন ফ্যানরা কি এরকমই হয়ে থাকে, ডাউন টু আর্থ? একটু জানতে চাই। আসলে মূল কথা কি, আমরা তো আছে নিজের চোখে কাপ দেখছি, তাই আমাদের আর কিছু পাওয়ার মতো নাই, পয়েন্ট। বুঝছেন? তো যারা দেখে নাই তাদের জন্য শুভকামনা, বিশ্বকাপে আসেন, দেখেন, তারপর তর্ক করি। আচ্ছা, এইটাই। আসেন, খেলেন, দেখেন, ব্যাপারটা এরকম। তারপরে পরের তর্ক জনের করি। কাছে যেতে চাই। ভাইয়া, কোন দলের সমর্থক?
আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থন করে বাংলাদেশে থাকতে কেমন লাগে? দেখি বাংলাদেশের অধিকাংশই আর্জেন্টিনা সমর্থক। আমি একটা জিনিস খুব মানে ভালোভাবে চাই যে ব্রাজিলিয়ান সমর্থকদের আগে ফিফার রুলসগুলো পড়ানো হোক, আচ্ছা, কারণ এরা না বুঝায় এমন উদ্ভট লজিক দেয় যেগুলো আসলে ফিফার রুলসের সাথে একদম সাংঘর্ষিক। ঠিক আছে ভাইয়া, আমরা কথা বলছিলাম এখানকার শিক্ষার্থীদের সাথে, যেটা জানলাম যে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, ফ্রান্স, স্পেন, পর্তুগাল যে দেশই খেলুক না কেন, আমরা আসলে যে দলটাকে সমর্থন করি, ভালোবাসে সেই দলের প্রতিই থাকে, তখন তালগাছটা নিজের হয়ে যায়, যুক্তিতর্কের ধার আমরা আসলে ধারি না। ব্যাপারটা এরকমই, এই তর্ক বিতর্ক চলবে, আমরা এগিয়ে যাব সামনে, আরও শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। বাংলাদেশে শুধু ব্রাজিল, আর্জেন্টিনাই নয়, ফ্রান্স, স্পেন, মরক্কো, বিভিন্ন দলের সাপোর্টারই কিন্তু আছে। আমার পাশে একদম দেখতে পাচ্ছেন, বা পাশে আছে ফ্রান্সের সমর্থক এবং ডান পাশে আছে স্পেনের সমর্থক। একটু জানবো কেন তারা ব্যতিক্রমী এই দলগুলোকে পছন্দ করছেন এবং ইউরোপিয়ান ফুটবল কিন্তু এখন আধুনিক ফুটবলকে এগিয়েও নিয়ে যাচ্ছে। ভাইয়া, জানতে চাই কেন স্পেন? সত্যি কথা বলতে আমি হচ্ছে আগে ব্রাজিলের সাপোর্টার, আমি ছোটোবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু আমার স্পেনের জার্সিটা সুন্দর লাগছে দেখে আমি স্পেনের জার্সি কিনছি। বাট স্পেনের যে ফুটবল খেলা, ইউরোপিয়ান যে ফুটবল কালচার, সেটা আমার মনে হয় স্পেনের মধ্যে সবচেয়ে ভালো। তো স্পেনের যে উঠতি তারকারা আছে, যেমন লামিন ইয়ামাল, তারপর হচ্ছে ড্যানি ওলমো, তারপর হচ্ছে ওরিয়েজাবাল, তারপর আমাদের যে ডিফেন্ডাররা আছে পাউ কুবার্সি, এরা অনেক ভালো খেলে, এরা হচ্ছে ক্লাব রিলেটেডও অনেক ভালো খেলে, প্লাস হচ্ছে এরা ছোটো বয়স থেকে অনেক ভালো খেলাধুলা করছে। তো আমার মনে হয় যে এবার স্পেন একটা ভালো কন্টেন্ডার হতে পারে। আচ্ছা, এটাই আপনার মনে হচ্ছে। আমি একটু ফ্রান্স সমর্থকের কাছে যেতে চাই। এইবারের বিশ্বকাপে আপনাদেরকে হট ফেভারিটের তকমাটা দেওয়া হচ্ছে এবং যাদেরকে আমরা জিজ্ঞেস করছি তারাই বলছে যে কাপটা বোধহয় ফ্রান্সের কাছেই যেতে পারে। আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি খাতা কলমে যদি হিসাব করা হয় তাহলে তো ফ্রান্স ফেভারিট এবার, এটাতে কোনো সন্দেহ নাই। এবং আপনারা হয়তো একটু ভুল বুঝতেছেন, আমি অ্যাকচুয়ালি ফ্রান্সের সাপোর্টার না, আমি জার্মানির সাপোর্টার ছিলাম, বাট তারা বাদ পড়ে গেছে। সো দিস ইজ মাই মানে আমার ছোটো ভাইয়ের জার্সি এটা, এবং আমি এটা পরে আসছি। এবং সেকেন্ড চয়েস অবভিয়াসলি আমার ফ্রান্সই ছিল, কারণ জার্মানি আমি যেটা দেখে সাপোর্ট করতাম একটা টাইমে, বন্য ওয়াইল্ড ফুটবল, লং পাস, লং বল, এবং একেবারে ধ্বংস করে দিত একটা দলকে। এবার আর কি জার্মানি খারাপ খেলছে, এটা আসলে বলে কি করবো আর, বুঝলেন না? এখন কোথাও একটা কষ্ট লাগে না? অবভিয়াসলি একটু তো খারাপ লাগবেই, পছন্দের টিম। জার্সিটা সুন্দর ছিল। হ্যাঁ, জার্মানির জার্সি ওয়াজ দ্য বেস্ট আমার মতে। অ্যান্ড আপনি যেটা পরে আছেন মেক্সিকোর জার্সি, এটাও আমার খুব পছন্দের আর কি। বিশ্বকাপ নিয়ে বড়রা তো ভাবছেই, ছোটরাও ভাবছে, আর আমাদের নতুন প্রজন্ম তারা আসলে কোন দলকে সমর্থন করে এটা জানার খুব জরুরি। কোন দল ভাইয়া? আর্জেন্টিনা। কেন? আমার মেসির খেলা অনেক ভালো লাগে এবং আর্জেন্টিনা 2022 ওয়ার্ল্ড কাপ জিতেছে, এটার জন্য তাদের খেলা খুবই ভালো লাগে। আচ্ছা, 2022 সালে তুমি ওয়ার্ল্ড কাপ নিতে দেখেছো, সেই আনন্দে এখন তুমি আর্জেন্টিনা? জি। আচ্ছা, আমি এই পাশে একটু জানতে চাই ভাইয়া কোন দল? ব্রাজিল। কেন? ছোটোবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছে, এছাড়া বাবা মা সবাই ফ্যামিলি ব্রাজিল করে, এখান থেকেই মূলত ব্রাজিলের সাপোর্ট করা। আচ্ছা, একটু জানতে চাই কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনা। কেন? ছোটোবেলা থেকে ভাইয়াকে দেখতে আসছি যে আর্জেন্টিনা সাপোর্ট করে, ওখান থেকে উৎসাহ পেয়েছি আর্জেন্টিনা সাপোর্ট করার। এমনি নর্মালি মেসিকে ভালো লাগে। মেসিকে অনেক ভালো লাগে। আর মেসি যখন খেলবে না তখন কি আর্জেন্টিনায় থাকবে নাকি অন্য কোনো দল? থাকবে তো আর্জেন্টিনা, বাট তখন আগ্রহটা একটু কমবে। আচ্ছা, তখন আগ্রহটা একটু কমে যাবে, সত্যি কথা। আমি আরেকটু সামনে যেতে চাই ভাইয়া, কোন দল? পর্তুগাল। পর্তুগাল। CR7 ফ্যান? জি, অবশ্যই। আমি পর্তুগাল দলের সমর্থক। কেন? কারণ আমি রোনালদোকে আইডলাইজ করি, আমি নিয়মিত ফুটবল খেলি, তো তার খেলার স্টাইলটা, তার মেন্টালিটি আমার খুব ভালো লাগে। সেই জায়গা থেকে আমি পর্তুগালকে সাপোর্ট করছি। রোনালদো ফিজিক অনেক ভালো, স্ট্রং মেন্টালিটি রাখে, খেলা নিয়ে অনেক বেশি সিরিয়াস, এই ব্যাপারগুলো তোমার ভালো লাগে। জি। তুমি যদি বাংলাদেশ দলের হয়ে খেলতে পারো তাহলে তুমি কি সেই ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারবে বলে মনে করো? আমি আশাবাদী, যদি আমি কখনো সেভাবে খেলার সুযোগ পাই বাংলাদেশ দলের হয়ে, তাহলে আমি নিজের দেশকে রিপ্রেজেন্ট করার সর্বোচ্চ চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু সম্ভব ততটুকু অবদান রাখার চেষ্টা করব দলের জন্য। একটু জানতে চাই ভাইয়া কোন দলে সমর্থন করো? আমি আসলে ফুটবল দেখি না, কিন্তু আমি আপাতত পর্তুগাল সাপোর্ট করছি। আপাতত পর্তুগাল সাপোর্ট করছো, আর যখন রোনালদো খেলবে না তাহলে দল বদলে ফেলবে? হ্যাঁ। তখন কি স্পেন, ফ্রান্স, অন্য কোনো দলে যাওয়ার? আমি যদি সাপোর্ট করি তাহলে আমি ফ্রান্সই করব, কারণ আমি এমবাপ্পের খেলা পছন্দ করি। আচ্ছা, এমবাপ্পে তো দারুণ খেলছে এই বিশ্বকাপে, কি মনে হচ্ছে এমবাপ্পেই এবার শিরোপাটা নিয়ে নিবে? যদি মেসির পারফরমেন্সটা একটু কমে, কারণ আমরা রিসেন্টলি দেখতে পাচ্তেছি ওর পারফরমেন্সটা অনেক ভালো, যদি ওর পারফরমেন্সটা একটু ডিগ্রেড হয় তাহলে আমরা হয়তো ভাববো যে ফ্রান্সই নিতে পারবে। আপু, এই যে আর্জেন্টিনা সাপোর্ট করেন, কেন করেন? অবভিয়াসলি মেসির জন্য, ছোটবেলা থেকে হচ্ছে মেসির খেলা দেখে ওনার বিগ ফ্যান, অ্যান্ড এর জন্য আর্জেন্টিনা সাপোর্ট করা। আর যদি মেসি তো খেলা বন্ধ করে দিবে, সারা জীবন তার খেলবে না, তখন কি করবেন?
বাট তখনও আর্জেন্টিনায় থাকবো, বিকজ যে আর্জেন্টিনার প্রতি একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। সো এখন আর্জেন্টিনা বাদে অন্য কোনো কাউকে সাপোর্ট করতে পারবো না। আচ্ছা, শুধু কি খেলার ক্ষেত্রে লয়াল নাকি প্রেমের ক্ষেত্রেও লয়াল? সব ক্ষেত্রে লয়। আমি তো এই পাশে জানতে চাই ভাইয়া, আর্জেন্টিনা তো সমর্থন করেন, 3টা স্টার আছে বুকে, ব্রাজিলের বুকে 5টা স্টার, কষ্ট লাগে? কষ্টর তেমন কিছু নাই, কারণ একটা টাইমে ওনাদের একটা আর্টিস্টিক ফুটবল ছিল, রোনালদিনহো, রবার্টো কার্লোস, সো অবভিয়াসলি তারা তখন ভালো খেলেছে। এখন ব্রাজিলের ওই আধিপত্যটা নাই সত্যি বলতে, এখন যে আধিপত্যটা আছে সেটা হচ্ছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেনের। সো অবভিয়াসলি আমার কষ্ট লাগার মতো কিছু নাই, যারা যেটা ডিজার্ভ করে তারা তখন সেটা পেয়েছে আমার কাছে যা মনে হয়। আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা সাপোর্ট করেন, তাহলে কাপটা কি আর্জেন্টিনাই নিচ্ছে? মানে আপাতত এখনো পর্যন্ত আমি কনফিডেন্ট আমার দলে আর্জেন্টিনাই কাপ নিতে যাচ্ছেন, তবে বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরাও দেখি যে আসলে কাপটা কোথায় যাচ্ছে। এখানে একজন ভাই আছেন, ভাই কোন দলের সমর্থক? আমি হচ্ছে মরক্কোর সমর্থক। মরক্কোর সমর্থক, খুব ভালো খেলছে কিন্তু। হ্যাঁ, মরক্কো অবশ্যই ভালো খেলতেছে। মরক্কো গত বিশ্বকাপের তুলনায় এবার একটু ভালো খেলতেছে, কিন্তু সামনে দেখা যাক ফ্রান্সের সাথে কি করতে পারে। ফ্রান্সটা একটু বাধা হয়ে গেল আর কি, কারণ যদি ফ্রান্স না হয়, যে অন্য কোনো দল হতো তাহলে আমরা অতি সহজেই সেমিফাইনালে চলে যেতে পারতাম, কিন্তু এখন একটু কষ্ট হবে যদি ফ্রান্সকে ডিঙ্গিয়ে চলে আর কি। তাহলে এইবার কি বিশ্বকাপটা ফ্রান্সের নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে? যদি মরক্কো ফ্রান্সকে আটকাইতে পারে তাহলে ফ্রান্স নিতে পারবে না আর কি, আর যদি মরক্কো না আটকাইতে পারে তাহলে অবশ্যই ফ্রান্স নিবে। এখানে একজন ভাইয়া আছেন, ভাইয়া কোন দলের সমর্থক? অবভিয়াসলি আর্জেন্টিনা, কেন? পারিবারিকভাবে। পারিবারিকভাবে মানে বাসার সবাই আর্জেন্টিনা? তো জীবন সঙ্গী কোন দলের সাপোর্ট? আনম্যারিড। আচ্ছা, আনম্যারিড, কিন্তু প্রেম প্রেমিকা? না না, আচ্ছা, সিঙ্গেল লাইফ, ফরএভার সিঙ্গেল। কোন দলের সমর্থক হলে প্রেমটা জমে যাবে? ফ্রান্স। ফ্রান্স। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরের জেলা শহরগুলোতে এবং জানার চেষ্টা করব তারা নিজেদের দল নিয়ে কি ভাবছেন। ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উত্তেজনা আর কোটি কোটি মানুষের স্বপ্নের লড়াই। মাঠের ভিতরে যেমন দুটি দলের যুদ্ধ চলে, তেমনি মাঠের বাইরেও চলে সমর্থকদের মাঝে যুক্তি, উত্তেজনা আর কথার লড়াই। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে রয়েছেন বিভিন্ন দলের সমর্থক, তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেওয়া যাক এবারের বিশ্বকাপে কোন দল কেমন খেলছে আর কোন দলের ঘরে যেতে পারে এবারের বিশ্বকাপ ট্রফি। ট্রল করার ধরনটা কীরকম হতে পারে? দেখা যায় ট্রল করে 7 আপ বলে। এখন কারা ট্রল করে 7 আপ নিয়ে? এখন প্রথম যখন আমি দেখবেন যে 7 আপ নিয়ে ট্রল করতেছে, ট্রলটা করে কারা? ট্রলটা করে হচ্ছে জনৈক আফা, সংক্ষেপে আফা, বিস্তারিত আর্জেন্টিনা দলের সমর্থকরা। এখন আপনি চিন্তা করেন, কোনো একটা দল হঠাৎ করে কিছু সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দিছে, তারা এখন বাবার অর্জনটা নিয়ে লাফাচ্ছে, আর তারাই রেগে আবার সবসময় বলে আমরা বাপ দাদার অর্জন নিয়ে লাফাই। ভাই, আমাদের বাপ দাদার অর্জন আছে, আমাদের নিজের অর্জন আছে। 7টা গোল দিছে জার্মানি। হঠাৎ করে দেখি, সেদিন আমি যাচ্ছি, হঠাৎ করে দেখি আমার এক বন্ধু হয়েছে পাশে দাঁড়ায় আছে, আর্জেন্টিনান জার্সি পরা। ও হঠাৎ করে আমাকে 7 আপ বলে চিৎকার দিল। এখন আমি যখন অবাক হলাম যে ভাই, হঠাৎ করে দেখি জার্সিটা দেখেন জানি একটু ওই বিয়ে বাড়ির সামিনার মতন একটা জার্সি। আমি অবাক হইলাম যে আচ্ছা, জার্মানিতে দিয়েছে 7টা গোল, ওরা হচ্ছে আমাদেরকে 7 আপ বলে খেপাচ্ছে কেন? পরে হলো যে না, বাবার অর্জনে ছেলের অবশ্যই দাবি আছে। এখন সেদিন যখন হচ্ছে ব্রাজিলের সঙ্গে জাপানের খেলা হইল, আমরা খেলা দেখতে আসলাম সবাই, হঠাৎ করে দেখি বাংলাদেশে হচ্ছে জাপানের এত সমর্থক। অবাক হয়ে গেলাম যে বাংলাদেশ কখন জাপান হয়ে গেল। হঠাৎ করে দেখতেছি, আবার বলতেছি কি, মেট্রো রেল তৈরিতে জাপানের বিশাল একটা ভূমিকা আছে, যার কারণে আমাদের নৈতিক দায়িত্ব জাপানকে সাপোর্ট করা। আবার শুনলাম কি, বাংলাদেশের পতাকা ভিতরে লাল বাইরে সবুজ, জাপানের পতাকা ভিতরে লাল বাইরে সাদা, এই লালের জন্য আমাদেরকে জাপান সাপোর্ট করা উচিত। তারপর হঠাৎ করে কি হলো, রাতে যখন খেলাটা হয়ে গেল, পরদিন সকালে উঠে দেখি জাপান পিতা এবং জার্মান পিতা দুইটাই আউট, চলে গেল জার্মান, রেখে গেছে সন্তান। প্রথমত আর্জেন্টিনা সমর্থন করি, এটা হচ্ছে যে পুরোটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়, যে আর্জেন্টিনা একটা ভালো দল, অবশ্যই তাকে সাপোর্ট করি এই জন্য। দ্বিতীয়ত, যেখানে হচ্ছে আমাদের বর্তমান সংসদের স্পিকার হাফিজউদ্দিন, উনি বলেছেন যে হচ্ছে আর্জেন্টিনার সমর্থক বেশি, তার মানে যেহেতু হাফিজউদ্দিন এটা স্বীকার করেছে আর্জেন্টিনার সমর্থক বেশি এবং সাংবিধানিকভাবে স্বীকৃত, এখানে তার মানে কোনো ডিবেটে আসে না। আপনি হচ্ছে সাংবিধানিকভাবে স্বীকৃত একটা বিষয়কে ডিবেটের মঞ্চে দাঁড় করাইলে এটা হচ্ছে আমরা মেনে নিতে পারতেছি না। দ্বিতীয়ত, এই যে দেখেন আমার হচ্ছে ব্রাজিল বন্ধু হচ্ছে আমাদেরকে হচ্ছে আফা বলে ডাক দিয়ে গেল। এখন আফা আমাদেরকে ট্রল করে ভালো কথা, কিন্তু আমরা কিন্তু হচ্ছে যে কাপটা কিন্তু আমরা নিয়েই যাই। এখন দেখেন তারা হচ্ছে ট্রল করলো আমাকে কি বলে, যে হচ্ছে বাবা হচ্ছে যে আমরা জার্মানিকে বাবা মানতেছি, কিন্তু নরওয়েতে যখন হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে গোল দিয়েছিল হচ্ছে যে 2009 সালে যে গোল খেয়েছিলাম আমরা হচ্ছে যে 6টা গোল খেয়েছিলাম, 2014 আগে কিন্তু তারা আমাদেরকে বলতো
6টা গোল নিয়ে পচাইতো, তার মানে তারা হচ্ছে তখন হচ্ছে তাদেরকে বাবা স্বীকার করতো, ওইটা নিয়ে আমাদেরকে পচাইতো। তো আমরা এখন হচ্ছে যে আমরা এটা বলতেছি ট্রল করতেছি, তো ট্রল করার বিষয়টা ট্রলের জায়গায়। হ্যাঁ, এখন আপনি হচ্ছে যে দেখবেন যে হচ্ছে যে ব্রাজিল সাপোর্টার যারা আছে তারা একটু বোঝে কম, চিল্লায় বেশি। অথচ দেখেন 2021 সালে তাদের হচ্ছে যে মানে ব্রাজিলের যে হচ্ছে যে 70 বছরের রেকর্ড ভেঙে দিয়ে তাদেরই স্টেডিয়ামে গিয়ে তাদের হচ্ছে যে হাজার হাজার কোটি কোটি দর্শকের সামনে যখন পরাজিত করে। আবার দেখেন 2000 হচ্ছে যে এই যে মানে বিশ্বভাইয়ের যে কোয়ালিফাই যে ম্যাচগুলো আছে, মানে তখনও হচ্ছে যে 4 গোল দেয়, সেই ব্রাজিল সমর্থক এসে আমাদেরকে ট্রল করে। তাহলে আমরা এই ট্রলটা আসলে মেনে নিতে পারি না, যে তারা 7 আপটাকে হচ্ছে যে এত ভয় পায় কী কারণে। ট্রল তো ট্রল, সেটা সবাই করতে পারে। আপনারা ট্রল করলেই বাবা দাদা এগুলো নিয়ে আসেন, অথচ আপনারা বাপ দাদার সম্পত্তি নিয়েই হচ্ছে যে বেশি মাথা ঘামাঘামি করেন। জন্মের পর থেকে তো একটা কোনোদিন কাপ দেখলেন না। হ্যাঁ, বাংলাদেশের মতো দলের কাছে তারা হচ্ছে যে আন্ডার 14-এ হচ্ছে হেরে যায়। একটু কথা বলতে চাই, এইদিকে আরও অনেক সমর্থক রয়েছেন। কোন দল সমর্থন করেন? আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করি। আর্জেন্টিনা সমর্থন করেন। একটু জানতে চাই, এবার আসলে যেটি বলছে, বিশেষ করে অন্য দলের যারা সমর্থক রয়েছে তারা যেটি বলছেন যে আর্জেন্টিনা এবার তুলনামূলক কম শক্তিশালী দলের সঙ্গে খেলছে, অর্থাৎ তাদের থেকে দুর্বল দলের সঙ্গে খেলে তারা আসলে একটা সুযোগ পাচ্ছে, সুবিধা পাচ্ছে এই বিশ্বকাপে। একজন সমর্থক হিসাবে এই ব্যাপারটিকে কিভাবে দেখবেন? সমর্থক হিসেবে আমি বলতে চাই, যারা এই কথাটা আসলে বলতেছে যে হচ্ছে সহজ প্রতিপক্ষ পাচ্ছে আর্জেন্টিনা, আসলে আমরা যদি গ্রুপ পর্বের দিকে তাকাই, এখানে কাদের থাকার কথা ছিল? এই যে কেপ ভার্দের জায়গায় কাদের থাকার কথা ছিল? কাদের উরুগুয়ের থাকার কথা ছিল? তারপরে হচ্ছে আমরা যদি পরবর্তী রাউন্ডের কথা চিন্তা করি, তাহলে আমাদের সামনে মুখোমুখি হওয়ার কথা ছিল হচ্ছে পর্তুগালের। কিন্তু সেই জায়গায় যদি সেই দলগুলো হচ্ছে তুলনামূলক খারাপ পারফরমেন্স করে তারা আগেই সিটকে যায় বা অন্য স্লটে চলে যায়, তাহলে আমাদের এখানে কিছু করার থাকে না। 2022 সালে আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, কারণ মেসির হাতে একটা শিরোপা দেখতে চাইতাম, ওই জন্য আর্জেন্টিনার প্রতি একটা সফট কর্নার আছে। কিন্তু যেহেতু এইবার জার্মানি চলে যাচ্ছে, তাহলে আমি চাইবো যেই টিম কখনো বিশ্বকাপ জেতে নেয় তারা জিতুক, বা তাদের ঘরে একটা শিরোপা উঠুক, তারা আনন্দিত হোক। আর যদি আর্জেন্টিনা জেতে আমার আরও ভালো লাগবে আর কি, মেসির হাতে আরেকটা শিরোপা থাকলে আরও ভালো লাগবে। ফুটবল বিশ্বকাপ নিয়ে যে যুক্তি আর তর্কের লড়াই, সেই লড়াই চলবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত। এই লড়াই চলুক, ফুটবলের যে শৈল্পিক সৌন্দর্য সেটি সকলের মাঝে ছড়িয়ে যাক। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দর্শক, এতক্ষণ দেখছিলাম রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আবার আমরা ফিরে এসেছি রাজধানী ঢাকা এবং আছি সলিমুল্লাহ মুসলিম হলে। আমরা কথা বলবো এখানকার আরও কিছু শিক্ষার্থীর সাথে এবং জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। ভাইয়া, 5টা স্টার বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে? অবশ্যই এটা খুবই গর্বের এবং প্রাউড মোমেন্ট। 5টা স্টার বুকে এখন পর্যন্ত কেউ ধারণ করতে পারে নাই, আমরাই করছি। সো এটা অবশ্যই গর্বের বিষয়। খুবই গর্বের বিষয়। একটু জানতে চাই, সেই 5টার মধ্যে কয়টাকে আসলে ট্রফি হিসেবে গণ্য করা যাবে? অবশ্যই 5টাই। এটা তো সবাই, মানে আপনি যদি ব্রাজিলের একা 5টা তো না, আপনি জার্মানির যদি দেখেন, জার্মানির 4টা, ইতালির 4টা, তারাও তো 4টায় ওয়ার্ল্ড কাপই জিতছে, অন্য কিছু তো জিতে নাই। তো সেই 5টা স্টারের জন্যই কি আপনারা নিজেদেরকে বিশ্বমানের দল মনে করেন? নট অনলি 5টা স্টার, তো অবশ্যই বিশ্বমানের দল যেহেতু আমরা হয়েছি, 5টা স্টার আদায় করতে আমাদের বিশ্বমানের প্লেয়াররা আছে, তারা সেই রকম সার্ভিস দিছে। এবং শুধু যে ব্রাজিল মানে ন্যাশনাল টিমেই ভালো খেলতেছে তা না, ক্লাবগুলোতেও তারা দাপটের সাথে খেলতেছে এবং বেস্ট ফুটবলিং নেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ ব্রাজিল। আচ্ছা, তো 4টা স্টার বোধহয় ইতালির আছে, কিন্তু সে মানে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না, এরকম একটা অবস্থায় দাঁড়িয়েছে। সেই জায়গাটা থেকে আপনারা যে কোয়ালিফাই করতে পারছেন, তাতেই কি সন্তুষ্ট? কোয়ালিফাই করতে পারাটা আসলে আমাদের সন্তুষ্টতা না, কারণ ব্রাজিল এমন একটা দল যে ব্রাজিলের জন্য ওয়ার্ল্ড কাপ না জেতাটাই ব্যর্থতা। সেই ব্যর্থতা যে 24 বছর ধরে আপনারা বহন করছেন, ওটা কি আরও একটু বেশি ভারী লাগে না? আসলে উত্থান এবং পতন বলতে একটা কথা আছে, জোয়ার বাটা। তো আমাদের সোনালি সময় ছিল, এখন হয়তো একটু খারাপ সময় যাচ্ছে। যে ধৈর্য আপনার দেখছি, তাতে মনে হচ্ছে যে ভালো মানে প্রেমিকাকে ভালো কনভিন্স করতে পারবেন, তাই না? অবশ্যই। আচ্ছা, একটু এই পাশে যাব। দেখতে পাচ্ছি আমার পাশেই আর্জেন্টিনার সমর্থক দাঁড়িয়ে আছে। রাইভালের কথা শুনছিলেন, কেমন লাগছে? তো ওনারা বলছেন ওনারা 5টা ওয়ার্ল্ড কাপ পাইছেন। আমরা যদি অন্যান্য ট্রফির হিসাব করি, যেমন কোপা আমেরিকা আরও আদার্স যেগুলো ট্রফি, ওনারা আমাদের থেকে বেশ পিছিয়ে আছেন। যেমন কোপা আমেরিকা আমরা যদি বলি, আমরা পাইছি 16টা, ওনারা পাইছেন কয়টা? 8টা পাইছেন। আচ্ছা, একটা ব্যাপার খুব মানুষজন বলে যে আপনারা হাত দিয়ে নাকি গোল দেন। হাত দিয়ে গোল এটা কখনো বলা যাবে না, মানে হাত দিয়ে সেই গোলটা তো বলাই হয়েছে ঐতিহাসিকভাবে হ্যান্ড অফ গড। 1986 সালে ম্যারাডোনা যে গোলটা দিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে, এটাকে অনেকে বলে ফকল্যান্ড যুদ্ধের একটা প্রতিশোধ। আচ্ছা, তার মানে ডিফেন্ড করতে হবে, চুরি করলেও স্মার্টলি করতে হবে, তাই না?
জি, এটাকে চুরিও বলা যায় না সেই ডাকাতি বলা যায়? না, এটা চুরিও না ডাকাতিও না, সেই সময়ের প্রযুক্তিগত সমস্যার কারণে এটা হয়তো হয়েছে। আপনি কোন দলের সমর্থক? অবশ্যই ব্রাজিল। একটু ব্রাজিলের আর কি কি আছে একটু বলেন। ব্রাজিলের কি আছে সেইটা বলার আগে আমি যদি আমার প্রিভিয়াস বক্তার একটা উদ্ধৃতি নেই, উনি বলছে 86-র যে হ্যান্ড অফ গডের যে গোলটা উনি প্রযুক্তিগত ত্রুটির কারণে ধরতে পারে নাই। তার মানে কি আমরা ধরে নিব যে 86-র আগের যে বিশ্বকাপগুলো হয়েছে সেগুলোতে আর্জেন্টিনা শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়তো কোয়ালিফাই করতে পারে নাই, হয়তো বা বিশ্বকাপ জিততে পারে নাই শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে? এটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা হচ্ছে ব্রাজিলের এরকম আমার দেখা ওরকম কোনো ইতিহাস নেই, বরঞ্চ আর্জেন্টিনারই বিভিন্ন বাঁকে বাঁকে তারা যেরকম মেসির পূর্ববর্তী ম্যারাডোনাকে সেরা মানে ম্যারাডোনার বিতর্কের শেষ নাই। সে এরকম যদি 90-এর বিশ্বকাপের বলি, ওই সময় ব্রাজিলের একটা প্লেয়ারকে 90-এর বিশ্বকাপে ম্যারাডোনা ব্রাজিলের সাথে 3-1 হারে এবং সেই ম্যাচে ম্যারাডোনা ব্রাজিলের একজনকে ইচ্ছাকৃতভাবে ফাউল করে লাল কার্ড দেখে। 78 বিশ্বকাপের কথা যদি বলি, সেটা গম বেচা বিশ্বকাপ, পেরুকে গম ঘুষ দিয়ে তারপরে সেই বিশ্বকাপ জিতা। 78-এ গম দিয়ে পেলো, 86-তে হাত দিয়ে পেলো, আবার 22-এ সে পেনাল্টি দিয়ে পেলো। কোনো পেনাল্টির কথা একটু আসতে চাই, পেনাল্টি তো খেলার অংশ। পেনাল্টি খেলার অংশ, কিন্তু সেটা যখন এক্সেসিভ বায়াসড হয় সেটা অবশ্যই খেলার অংশের পর্যায়ে থাকে না। আমার ছোট ভাই একটা কথা বলছে, মেসিকে মাঠে আটকানো যাবে কিন্তু ফিফা প্রেসিডেন্টকে আটকানোর মতো কেউ নাই আসলে। ব্রাজিল খেলায় নেই, এখন কেমন লাগছে বা কোন দল নিতে পারে বিশ্বকাপ? হ্যাঁ, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ফ্রান্স এইবার সবচাইতে জনপ্রিয় মনে করি। একটু জানতে চাই, শুনছিলেন রাইভালের কথা, কি মনে হচ্ছে শুনে? আমার প্রতিপক্ষ বন্ধুকে যে বলতে চাই, তো আমার ভাইয়েরা সাপোর্ট করে ব্রাজিলকে, কিন্তু আইডল মানে রোনালদোরে। ভাইয়েরা রোনালদোর সঙ্গে মেসিরে তুলনা করেন, কিন্তু এখানে আমরা যদি দেখতে পাই যে মেসি বা রোনালদো, এদিকে সব মেসি বা রোনালদোর আসলে এখানে ডিবেট আসে না। কেন আসে না? ডিবেট আসে না কারণ মেসিই সেরা। আচ্ছা, আমরা পরের জনের কাছে চলে যাব। ব্রাজিল ফ্যান, আপনি শুনছিলেন প্রতিপক্ষের কথা, কি বলবেন? আচ্ছা, প্রতিপক্ষের কথা বলতে চাই, প্রথমে আমি বিতার্কিক মানুষ, আমি যুক্তি ছাড়া কোনো কথা বলি না। এখন যদি আমি বলি যে এখানে মেসি সেরা না, নেইমার সেরা না, রোনালদো সেরা, এখানে সেরার কোনো শেষ নেই, যে যার পারফরমেন্সে সেরা। আমাকে একটা জিনিস মানে আমি একটু লজিক্যাল একটা জিনিস বোঝাই। দেখেন, একটা ফুটবল টিম যেটার একটা প্রিভিয়াস পাস্ট হিউজ গ্লোরি আছে, হয়তো বা কয়েক বছর ধরে বা কয়েক সিজনে এটা পারফর্ম করতে পারছে না, এটা স্বাভাবিক। এটা নট অনলি ফুটবল, প্রত্যেকটা স্পোর্টসে হবে। বাট সমস্যা হচ্ছে স্পোর্টসের বৈশিষ্ট্য কি, আমাদের স্পোর্টসম্যানশিপ থাকতে হবে। বাট এখানে যে আর্জেন্টিনা ফ্যানরা বা আর্জেন্টাইন ফ্যানরা তারা এটা হারিয়ে ফেলছে, কারণ তারা একটা 22-এর ওয়ার্ল্ড কাপ নেওয়ার পরই এমন ভাব করছে যে মানে ফুটবলটা মানে ফিফা সহ সব কিছুই তাদের। বাট দেখেন, আপনি ব্রাজিলের লাইন আপটা চিন্তা করেন, যদি আমি ইনজুর বাদ দিয়ে কথা বলি, লেফট উইংয়ে ভিনিসিয়াস আছে, দেন আমাদের সেন্টারে যদি নেইমার না থাকুক পাকেতা আছে, রাইট উইংয়ে রাফিনিয়ার মতো টপ স্টার খুবই ভালো। সো এই লাইন আপে এখন হয়তো বা কোনো কারণে ব্রাজিলের আগের যে আমাদের ছিল, আমাদের কোচ ছিল, তাদের কারণে স্ট্র্যাটেজিক কিছু মিস্টেক হয়েছে। বাট আমি আশা রাখছি যে একটা সার্টেন পারফরমেন্স দিয়ে যে আপনি একটা এরকম বড় টিমকে, ইভেন 5বার ওয়ার্ল্ড কাপ জয়ী টিম, যেটা এখনও কোনো দলই সারপাস করতে পারে নাই, এখন সেটা 20 বছর আগে হোক বা 30 বছর আগেই হোক। ভাইয়া, আর্জেন্টিনার সমর্থক, শুনছিলেন ব্রাজিল সমর্থকের কথা, কি বলবেন? মানে রিসেন্ট স্টার্ট আপনি দেখেন, ঠিক আছে, আপনার প্রিভিয়াসে আপনার কী আছে না আছে, এটা দ্যাটস নট ফ্যাক্ট। আপনি রিসেন্টলি কেমন, রিসেন্ট আপনার কী আছে, দিস দ্য ফ্যাক্ট, ঠিক আছে। আপনি যখন এইটা কনসিডার করবেন, আমার মনে হয় যে বিষয়টা তখন খুব বেশি কনসিডারেবল একটা থিংস হবে। আচ্ছা, আমরা এই ব্যাপার নিয়ে আরও কথা বলবো। এপাশে যেতে চাই, আর্জেন্টিনার সমর্থক আরও আছেন, শুনছিলেন সবার কথা, কি মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে আমরাই কাপ পাবো এবার, আর্জেন্টিনাই কাপ পাবে। 2026-ও আমরা পেয়ে যাচ্ছি, কারণ যুক্তিতর্ক শেষে আমরা একটা জিনিস বুঝতেছি যে আমাদের হচ্ছে আর প্রতিপক্ষ ব্রাজিলের হচ্ছে একটা অতীত গ্লোরি আছে, তার একটা হচ্ছে সুন্দর অতীত আছে, 5টা বিশ্বকাপ। আমাদের আর্জেন্টিনা একটা হচ্ছে মানুষকে কেন্দ্র করে খেলে, যেমন মেসি, তাকে কাপ পাইয়ে দিতে হবে। তাহলে আপনাদের মেসি নির্ভর দল বললে রেগে যান কেন? মেসি নির্ভর দল কেন বলবো না, কারণ কি আমাদের মেসি হচ্ছে কি বিশ্বকাপের অসম্পূর্ণতা ছিল যে মেসি একটা কাপ পায় নাই, তো এই মেসিকে কাপ পাইয়ে দেওয়ার জন্য তারা খেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দলগুলো তাদের নিজের মতো খেললেও মেসি যদি ভুলও করে, পেনাল্টি শট মিসও হয়, তবুও তাকে পরের পেনাল্টি শটটাও তাকেই দেওয়া হয়, কারণ হচ্ছে তারা মেসির জন্য খেলে। আর মেসি এই বিশ্বকাপের সম্পূর্ণতা পূরণ করছে, আর আমি মনে করি যে 26 সালে আমরাও কাপ পাবো আবার। পরের জনের কাছে যেতে চাই, ভাইয়া কোন দলের সমর্থক? অবশ্যই আর্জেন্টিনা। কেন? ফুটবলের যে ছন্দ, ফুটবলের যে সৃজনশীলতা, ফুটবলের যে নান্দনিকতা, আমাদের খেলার একদম ডিফেন্স থেকে আমাদের খেলার মধ্যে একটা ছন্দ আছে, বল কিভাবে পাস হচ্ছে, বল কিভাবে থ্রো হচ্ছে, কিভাবে গোলে ঢুকতেছে। এতই ছন্দময় খেলা আপনাদের যে কেপো ভার্দের একজন প্লেয়ার দূর থেকে দুর্দান্ত একটা গোল দিয়ে। না, কেপে ভার্দের সাথে যেটা ম্যাচ, যখন নকআউটে কেউ আপনাকে এমনি কিছু দেবে না, ফ্রি কিছু দেবে না, কষ্ট করে নিতে হবে। আমাদের ওই ক্যালিবারটা আছে যে আমরা যতই মানে শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন, আমরা ফেস করে জিতে আসবো।
আর্জেন্টিনার সমর্থকরা প্রেশার হ্যান্ডেল করতে পারেন বলে জানাচ্ছেন, কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা কি সেই প্রেশারটা হ্যান্ডেল করতে পারছেন বা পারবেন, প্রশ্ন কিন্তু থেকেই যায়। দর্শক, আমার পাশে যে সমর্থকেরা ছিলেন দুর্দান্ত বলেছেন তারা, আমি তো খুবই উপভোগ করছিলাম, আমি নিশ্চিত আপনারাও তাই করছিলেন। কর্নার লাইনের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।